আসসালামু আলাইকুম। ইজি টু লার্ন থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় লেনদেন। লেনদেন বলতে কি বোঝায় ও লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেন হিসাব বিজ্ঞানে যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করে ওই ঘটনাগুলোকে লেনদেন বোঝায়। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ঘটনাই ঘটে, কিন্তু সব ঘটনাই কিন্তু লেনদেন নয়। শুধুমাত্র যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করবে ওই ঘটনাগুলোকে লেনদেন বলা হয়। সুতরাং দেখা যাচ্ছে প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনায় লেনদেন হবে না। এখন কোন ঘটনার লেনদেন হবে আর কোন ঘটনার লেনদেন হবে না, এটা বুঝতে হলে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা থাকতে হবে। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পন্ন ও স্বতন্ত্র, দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এই প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি যদি উপস্থিত থাকে তাহলে ওই ঘটনাগুলোকে লেনদেন বলা যাবে। একটা উদাহরণ বলি, মালিক কর্তৃক কর্মচারীকে 20,000 টাকা বেতন প্রদান। এই ঘটনাটা কি লেনদেন হবে নাকি হবে না? দেখেন, এই ঘটনায় কি হচ্ছে, মালিক কর্মচারীকে 20,000 টাকা বেতন প্রদান করতেছে। তার মানে কি এই ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যাচ্ছে। আবার মালিক এবং কর্মচারী দুজনেরই আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। একজন সুবিধা গ্রহণ করতেছে, আরেকজন সুবিধা প্রদান করতেছে, এবং এই ঘটনাতে দুইটি সত্য জড়িত, মালিক এবং কর্মচারী। এই ঘটনাটি অন্য কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, এটি একটি স্বতন্ত্র এবং স্বয়ংসম্পন্ন ঘটনা, এবং এই ঘটনাটার ভিতরে কোনো লুকোচুরি নাই, এটা দৃশ্যমান একটা ঘটনা। এই ঘটনাটা যেদিন হচ্ছে সেই দিন হিসাবের দলিলে লিপিবদ্ধ করা হচ্ছে, তাই এটি একটি ঐতিহাসিক ঘটনা, এবং এই ঘটনার ফলে হিসাব সমীকরণে একটা প্রভাব বিস্তার করে। তার মানে হিসাব সমীকরণের পরিবর্তন হয়, তাই এই ঘটনাটি অবশ্যই একটি লেনদেন। আরও কিছু আমরা উদাহরণ দেখি, যে উদাহরণগুলো দেখলে আমরা আরও স্পষ্ট হব কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয়। প্রথম উদাহরণ, নগদ 1,00,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। মালিক নগদ 1,00,000 টাকা দিয়ে যখন ব্যবসা শুরু করে, এই ঘটনা অর্থের অঙ্গে পরিমাপ করা যাচ্ছে, কোম্পানির আর্থিক অবস্থার পরিবর্তন করে। এই ঘটনাতে দুইটি সত্তা জড়িত আছে, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে কোম্পানি। এটি একটি ঐতিহাসিক ঘটনা, এটি স্বয়ংসম্পূর্ণ ঘটনা এবং হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে, তাই এই ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারি। দ্বিতীয় উদাহরণটা দেখুন, 50,000 টাকার পণ্য ক্রয়। এটাও একইভাবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন করে, দ্বৈত সত্তা জড়িত, ঐতিহাসিক ঘটনা, স্বয়ংসম্পূর্ণ ঘটনা এবং হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে, তাই এই ঘটনাটিও একটি লেনদেন। তৃতীয় নম্বর উদাহরণ, 20,000 টাকায় মাসিক চুক্তিতে বাসা ভাড়া নেওয়া হলো। চুক্তি হলেই কিন্তু কোম্পানির আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। যখন চুক্তি সম্পাদন হয়, ওই চুক্তির জন্য কোম্পানি সুবিধা ভোগ করে অথবা সুবিধা প্রদান করে, তখনই কিন্তু ওই ঘটনাটা লেনদেন হবে। এই চুক্তিতে কোম্পানির কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না বিধায় এই ঘটনাটি লেনদেন নয়। মাস শেষে 20,000 টাকা বাসা ভাড়া প্রদান করা হলো, এই ঘটনাটি লেনদেন, কারণ এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন করায়, দ্বৈত সত্তা জড়িত, ঐতিহাসিক ঘটনা, স্বয়ংসম্পন্ন ঘটনা এবং হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে। আগুনে পুড়ে 20,000 টাকার পণ্য বিনষ্ট হলো। এই ঘটনাটিও লেনদেন, কারণ এই ঘটনাটি আর্থিক অবস্থার পরিবর্তন করে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুইটি সত্তা জড়িত থাকে, ঐতিহাসিক ঘটনা এবং হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে। কোম্পানির মালিকের মৃত্যুতে কোম্পানির ঠিক কত টাকা ক্ষতি হয়েছে এটা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়, সুতরাং এই ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারি না। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, লেনদেন কাকে বলে, লেনদেনের বৈশিষ্ট্য এবং লেনদেনের উদাহরণ। আপনাদের লেনদেন সম্পর্কে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।